আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষণীয় গল্প। রাতে মোবাইল হাতে নিয়ে খারাপ কিছু দেখার আগে ঘটনাটি শুনুন। বেশ নাড়া লাগলো ঘটনা শুনে। অজানা একটা ভয় কাজ করছে। চলেন ঘটনাটি শুরু করা যাক। একটি লোক কাবা ঘরের গিলাফ ধরে ভীষণ কাঁদতেছেন আর বলছেন, হে আল্লাহ, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি। বারবার একই কথা বলতে পাশের কেউ একজন প্রশ্ন করলেন, আপনি এমন করে বলছেন কেন? কোনো বিশেষ কারণ আছে কি? আমাদের সবার তো এটাই চাওয়া। লোকটি জবাবে যা বললেন তা রীতিমতো আটকে ওঠার মতো। তিনি বললেন, আমার ভাই 30 বছর ধরে একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি আজান দিতেন এবং এর জন্য কোনো পারিশ্রমিক নিতেন না, কারণ পারিশ্রমিক সরাসরি আল্লাহর কাছ থেকেই নেবেন। কিন্তু মৃত্যুর আগে কোরআন হাতে নিয়ে তিনি বলেছিলেন, আমি আজ থেকে এই কোরআনের সব কিছুকে অস্বীকার করলাম। নাউজুবিল্লাহ। এ কথা বলার সাথে সাথেই তার মৃত্যুবরণ হয়ে যায়। হতভম্ব হয়ে সবাই জানতে চাইলেন, এর কারণ কি? তার কি এমন বদ আমল ছিল যার কারণে এমন ভয়ঙ্কর মৃত্যু পরিণত হলো? তার ভাই জানালো, তা ভীষণ লজ্জাজনক। মৃত্যু লোকটি যে মসজিদের মুয়াজ্জিন ছিল, সে মসজিদের ছাদ থেকে নিচে তাকালে অনেক বাড়ির ভিতর নজর পড়ত। বাড়ির ভিতরে মহিলারা কাজ করত, অনেক গোপনীয় সময় থাকতো। মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন প্রায় যেসব খেয়াল করত, এমনকি মহিলাদের গোসলের দৃশ্য খেয়াল করত। প্রিয় দর্শক, আজকাল ছাদে উঠতে হয় না, মোবাইল আর ল্যাপটপ কাছে থাকলেই হয়। তাই অতি চালাকির উপসর নেই। মানুষকে ধোঁকা দেওয়া খুবই সহজ, তবে আল্লাহকে নয়। আর শিল্প সাহিত্য নামে অশ্লীল নাচ গান এর চাইতেও ভয়াবহ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে জেনে শুনে পাপ করতে থাকলে ধ্বংস অনিবার্য। মুয়াজ্জিন তো জানতো এটা কত বড় গুনাহের কাজ, তবুও পাপের তাকওয়া করেনি, আর তারই শাস্তি চূড়ান্ত ধ্বংস। তাই আসুন সাবধান হই। যত ছোটই হোক না কেন, পাপ থেকে বাঁচার চেষ্টা করি। জানা আছে এমন কোনো গুনাহ থেকে বেঁচে থাকি, আর ইসলাম অনুযায়ী আমল করি এবং সবসময় তাকওয়া অবলম্বন করি। আল্লাহ ভীতিই পারে একজন ব্যক্তিকে পাপ থেকে বাঁচাতে। হে আল্লাহ, আমাদের এমন ঈমান দান করুন যেন পাহাড় সময় বিপদের সামনে দাঁড়িয়েও তা অটল আর অবিচল থাকে। মৃত্যুর সময়ে যেন আমরা ঈমানকে সাথে নিয়ে যেতে পারি। সব থেকে যাবে সবই, শুধু ঈমান সাথে যাক। আসুন ঈমানের হেফাজত করি, তা যে কোনো মূল্যেই হোক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।